নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রায় স্পেশাল খাস্তা গজা। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন মাত্র কয়েকটি উপকরণে। ঠিক এইভাবে বাড়িতে গজা বানিয়ে দেখুন, দোকানের থেকে কিন্তু সেরা হবে। বানানো যে এতটাই সহজ যে না বানালে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন, আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 বাটি মাপে ময়দা দিয়ে দিয়েছি। এখানে যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপেই কিন্তু উপকরণগুলো ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটু কালো জিরে। আর এখানে আমি যে বাটি মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর হাফ বাটি এখানে আমি জল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের জায়গায় কিন্তু বেকিং সোডা দিলেও হবে। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ঘিটাও ব্যবহার করতে পারেন। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ময়দাটাকে এইভাবে একটু ছিঁড়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে আর কোনো জল ইউজ করিনি। যে জল আর তেলটা দিয়েছিলাম সেই জল আর তেলেই কিন্তু ময়দাটাকে আমি এখানে মাখিয়ে নিয়েছি। তবে আপনাদের যদি এই সময় একটু শক্ত মনে হয় তাহলে হালকা একটু জল দিতে পারেন, তাই বলে খুব বেশি জল দেবে না। ওই 1 চামচ থেকে এরকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কতটাই শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ওই 10 মিনিটের মতো। এর মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে যে বাটি মেপে আমরা ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর 1 বাটি মাপে আমি জল দিয়েছি কয়েকটা এলাচ ফ্লেভারের জন্য। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনির রসটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে চিনির রসটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই, যেহেতু আমরা জলটা কম ইউজ করেছি। সেই কারণে এখানে জাস্ট যখনই ফুটে উঠবে চিনিটা গলে গিয়ে তখনই কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এখানে আমি 1 চির লেবুর রস, ওই 1 চামচের মতো লেবুর রস এখানে চিনির শিরার মধ্যে মিশিয়ে দিয়েছি। এতে চিনির শিরাটা কিন্তু জমে যাবে না। এবার চিনির শিরাটা ওইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন আমাদের আটাটা কিন্তু বেশ সেট হয়ে গেছে। এবার এই আটাটাকে আমি একটু হাত দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে আমি হালকা হাতে একটু বেলে নেব। দেখুন এখানে কিন্তু গজা বানানোর জন্য কোনো লেয়ার তৈরি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইরকমভাবে একটু বেলে নিতে হবে, একটু পুরু করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, আবার একেবারে খুব বেশি মোটাও কিন্তু করব না। এখানে মিডিয়াম সাইজের করেই আমি একটু বেলে নেব। দেখুন এখানে আমি বেলে নিয়েছি, একটু মোটা করেই কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। এবার এখানে সাইড দিয়ে আমি একটু কেটে নেব, একটু সমান করে নেব। চারি সাইড দিয়ে এইভাবে একটু কেটে আমি একটু সমান করে নিয়েছি। দেখুন এখানে সব সাইডে আমি কিন্তু কেটে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে আমি ছোট ছোট গজার আকারে তৈরি করব। তার জন্য এখানে আবারও লম্বালম্বিভাবে কেটে নিয়ে আমি এবার আড়াআড়িভাবে কেটে নেব। আমি এখানে 3 টুকরো করব। খুব বেশি বড় করছি না গজাগুলো, আবার খুব বেশি কিন্তু ছোটও করছি না। আর এই গজাগুলো দেখুন আমি এই রকম মোটা রেখেছি। এগুলো জলে তেলে দিলে কিন্তু বেশ অনেকটাই মোটা হয়ে আসবে। আর দেখুন আমি এই রকম মোটাই কিন্তু রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু হাত দিয়ে দেখে নিতে হবে, হাত ডুবিয়ে রাখা যাবে সেই রকম গরম অবস্থাতেই কিন্তু আমরা গজাগুলোকে দিয়ে দেব। এখানে একবারে কিন্তু সব গজাগুলো দেবেন না, এখানে অল্প অল্প করে গজাগুলোকে দিয়ে ভাজা করে নিতে হবে।
এখানে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এবার এই সময় কিন্তু কোনো রকম হাতা খুন্তি চালানো যাবে না। এখানে এইভাবে আমি গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি গজাগুলোকে হতে দিয়েছিলাম। দেখুন গজাগুলো কতটাই ফুলে মোটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এইগুলো একটা চামচের সাহায্যে এইভাবে একটু হালকা হাতে উল্টে দেব, কেননা গজাগুলো কিন্তু এখন অনেকটাই নরম আছে। সেই কারণে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে গজাগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন গজাগুলো কতটাই মোটা হয়েছে আর গজার ভেতরে কিন্তু কত সুন্দরভাবেই লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে গজাগুলোকে কিন্তু বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব। এর থেকে বেশি লালচে আর করব না, এই কালারটাই বেশ সুন্দর আছে, সেই কারণে এই রকম কালার থাকতেই কিন্তু গজাগুলোকে তুলে নেব। এখানে আমার প্রথম ব্যাচের গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর গজাগুলোকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই গরম থাকতে থাকতেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এখানে সমস্ত গজাগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে চিনির শিরার মধ্যে কিন্তু এবার দিয়ে দিয়েছি গজাগুলো। আর চিনির শিরার মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ গজাগুলোকে রাখবো না, ওই 4 থেকে 5 মিনিট মতো গজাগুলোকে চিনির শিরার মধ্যে একটু এপিট ওপিট উল্টে নেব। এতেই চিনির শিরাটা কিন্তু গজার ভেতরে খুব সুন্দরভাবেই চলে যাবে। এইভাবে দেখুন একটু চামচ দিয়েও উপর থেকে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। যেহেতু গজাটা খুবই খাস্তা আছে, সেই কারণে কিন্তু খুব বেশি নাড়াচাড়া দিলে গজাগুলো ভেঙে যেতে পারে। সেই কারণে এখানে খুব বেশি নাড়াচাড়া না দিয়ে এইভাবে হালকা হাতে গজাগুলোকে 5 মিনিট মতো চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়েছি। এখানে এবার গজাগুলোকে আমি তুলে নেব। খুব বেশি চিনির শিরার মধ্যে রাখলে গজাগুলো কিন্তু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এইরকম 5 মিনিট মতো রেখে তারপরে কিন্তু গজাগুলো তুলে নিলে গজাগুলো বেশ অনেকটাই খাস্তা লাগে খেতে, খুব বেশি নরম লাগে না। দেখুন আমি পরের ব্যাচের যে বাকি গজাগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যেই বাকি যে সাইডের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু ফেলে দেয়নি, সেগুলোও এই একই সঙ্গে আমি একটু ভেজে নিয়েছি। এখানে দেখুন বাকি গজাগুলোও ভাজা হয়ে গেছে। এবার বাকি গজাগুলোও কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওই একই রকমভাবেই 4 থেকে 5 মিনিট মতো রেখে একটু উল্টে পাল্টে আমি চিনির শিরাটার মধ্যে একটু মিশিয়ে নিয়ে আমি তুলে নেব। দেখুন কত সহজেই কিন্তু দোকানের থেকে সেরা খাস্তা গজা বাড়িতেই তৈরি করে নেওয়া হয়ে গেল, কতটা কম সময়ে আর মাত্র কয়েকটি উপকরণ। দেখুন এখানে এর মধ্যে গজার মধ্যে কতটা পরিমাণে রস ঢুকে গেছে ওইটুকু সময় রাখার কারণেই। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু বাড়িতেই এই দোকানের থেকে সেরা স্বাদের এই খাস্তা গজা বানিয়ে নেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।